বলার পরে এই জন্য আমরা দেখবেন বহু কালো মানুষ মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ ও খায়, রেন্ডিবাজি করে, তারপরে বলে আমি মুসলমান। বহু আছে, কানে দুলে দুধ লাগানো একদল আছে না, এইগুলি মুসলমান হয়েছে এই কথা শুনে যে তোর পূর্বপুরুষ কালো, তুই হবে কেন সাদা ধর্ম, ওই মুসলমান হয়ে যাবে। এদের আমরা মুসলমান এইভাবে করে করে অনেক মুসলমান বানাইছি আমরা। আমার হাতেও 179 জন মুসলমান, 179। এখন বাদ দিয়ে দিয়েছি, দুর্বলতা আসছে, ভালো লাগে। আমি আনি কলিমা পড়াইয়া আনি না নিয়ে 2000 তবলিগ জমাতে আমি বাদ দিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত দেখা যায় পরিশ্রম জিরো, মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো আমি দেখি ঘুরাই আনলাম, তো আবার সেই প্লাস বাদ দিয়ে বাবা। আমি বলতেছিলাম ওলি আল্লাহ দ্বারা ইসলাম প্রচার, ওলি আল্লাহ দ্বারা ইসলাম প্রচার সর্বত্র। ওই যে ফিলাডেলফিয়াতে আমাদের একজন বাবা আছে, বাবা মহিউদ্দিন, ফিলাডেলফিয়াতে আছে, কালো একটা লোক, কালো ভিতর প্রচুর সুন্দর হওয়া লাগে, খুব সুন্দর। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। ওই পীর সাহেব যদি সুন্দর হয় তো মুরিদও খুব বেশি পাওয়া যায়। তো এই লোকটা কিন্তু কালো, বাবা মহিউদ্দিন কালো একটা, আর ভাষা তা ছিল তামিল ভাষা। সে ইংরেজিও জানে না, আরবিও জানে না, উর্দুও জানে না, তামিল ভাষার লোক। কিন্তু হার্টকে পিউরিফাই করে সে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, ওলি বনে গেছে। ইবাদত করতে করতে আল্লাহ নিজেই তো বলে দিয়েছে, জাহাদু ফিনা, জিহাদ করো মানুষ, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য চেষ্টায় লেগে যাও, ওই রাস্তা আমি দেখায় দেব, যে রাস্তায় আসলে পরে তুমি আমাকে পেয়ে যাবে। এক কদম যদি সামনে বাড়ো, তোমাকে ধরা দেওয়ার জন্য আমি 2 কদম সামনে আসবো। তুমি যদি আমাকে পাওয়ার জন্য হাঁটিয়ে হাঁটিয়ে আসো, তো আমি তোমাকে ধরা দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এগুলি হলো হাদিস, সহিহ হাদিসের কথা। আল্লাহর এই ওলি উনি আসছিল, আসিয়া মুসলমান করেছে কত সংখ্যা আমি তো বলতে পারবো না, তারাও বোধহয় বলতে পারবে না। সব কিন্তু সাদা মানুষ এবং সব শুনলি ইংলিশ মানুষ, সাদা মানুষ। কালো মানুষ, যিনি কালো মানুষ, ভাষা কিন্তু তার কাছে নাই। সে ইংলিশে বলতে পারবে না, একটু আরবিতেও পারবে না, উর্দুও জানে না, জানে শুধু তামিল ভাষা। কিন্তু এতগুলি কালো সাদা ইহুদি নাসারা সাদা মানুষকে মুসলমান বানাইল উনি ওয়াজ করে, কথা দিয়ে, কি বলেন, কথা দিয়ে, বই লিখে, সদস্য ভরণ দিয়ে না, না, ইমানের শক্তি, ইমানের শক্তি। বলেন কিসের শক্তি? ইমানের শক্তি। আল্লাহর এই ওলির যে রুহানি শক্তি, সেই শক্তি দিয়ে। আমরা সিলেটের শাহজালাল সাহেব আসছিলেন, উনি আরবি ভাষা কথা বলতো না। শাহজালাল তো কোন ভাষা বলতো? আর আসছে কোন জায়গায়? বাংলাদেশের, বাংলা ভাষার দেশ, তাও সিলেট বাবা, এটা আজলাদের জায়গা, সেইখানে শুধু বাংলাও চলে না। ওই জায়গাতে উনি আসছিল, কিন্তু এই কোটি কোটি মানুষ মুসলমান হইল বাংলা ভাষার বক্তৃতা শুনে, কথা বলেন ইংলিশের বক্তৃতা দিয়ে, ইমানের শক্তি দিয়ে। এরা হলো রুহের ডাক্তার, আর এই রুহের ডাক্তার হলেন ওলি আল্লাহ। এই জন্য তো আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইভাবে আমাদের কাছে ওলিদের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আব্দুল কাদের আল্লাহর খাস একটা সৃষ্টি হলেন, খাস সৃষ্টি। আপনি নিজে বলবেন, মার পেটের ভিতরে থাকা অবস্থায় কোরআন শরীফের 18 পারা বলে, কেউ বলে পুরা কোরআন শরীফের হাফিজ হয়ে বাইরে। এটা কি একটা স্পেশাল ক্রিয়েশন না? কথা বলেন, বিশেষ সৃষ্টি না? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু একজন বিশেষ সৃষ্টি, আল্লাহর খাস একজন বান্দা। আল্লাহর বান্দা কোন সন্দেহ নেই, না সন্দেহ আছে, একজন বান্দা। কিন্তু আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি বন্ধু হওয়া যায়। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সায়াজআলুল্লাহুর রাহমানু উদ্দা, যারা ঈমানদার হবে ভালো আমল করবে অনতিবিলম্বে আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধু যখন হয়ে যায় তো হাদিসে কুদসিতে আসছে যে তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পাওটা আমার হয়ে যায়, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ। এই সমস্ত ওলি আল্লাহদের রুটিন হলো সব বেদাতকে দূর করে সুন্নতকে কায়েম করা। কি কাম? ওলিদের কাজ কি? বেদাতকে দূর করে সুন্নতকে কায়েম করা। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম এই কাজ করেছেন। তার মাঝে শ্রেষ্ঠ হলেন হযরত আব্দুল কাদের, যাদেরকে আমরা বড় পীর সাহেব বলি। কি বলি আমরা? বড় পীর সাহেব। উনি ছিলেন সব পীর সাহেবের পীর, সব পীরের পীর। পীরানের পীর যদি বলা যায় তো বাস্তব পক্ষে বলা যায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বান্দাদেরকে আল্লাহমুখী বানানোর জন্য যে সমস্ত রুটিন ওনারা করেছেন, এটা এমন না যেটা হাদিস শরীফ, এটা এমন না যেটা কোরআন শরীফ। ওনারা যে প্রোগ্রাম দিচ্ছেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে দেখছেন যে এই প্রোগ্রামে এফেক্ট হয় ভালো। তো এই সমস্ত কাজে যেদিন আল্লাহ এই ওলি দুনিয়া থেকে বিদায় হলেন সেটা ছিল রবিউল সানি 11 তারিখ। রবিউল সানি 11। ওই দিন আল্লাহর ওই ওলি দুনিয়া থেকে বিদায় হচ্ছে। এখন বিদায়ের দিন নিয়েও আলোচনা করা ছিল, হয়তো মানুষের আপনাদের ইনভাইট করবেন। আমি শুধু বলছি যে এই রবিউল আউয়াল মাসের 11 তারিখকে আল্লাহ পছন্দ করেছেন তার মাহবুব ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তার কাছে ডেকে নিয়ে গেছেন। আর সেখানে যে গেছেন, কারো সন্দেহ আছে নাকি যে ওলি আল্লাহরা যা আমরা দেখব? না না, কথা বলছেন না আপনারা? কোনো সন্দেহ আছে নাকি? আমাদের মধ্যে একদম লোক সন্দেহ আছে। তুমি জানলে কি করে উনি বেহেশতে গেছেন? এই সমস্ত কথা আজকাল সমাজে চলছে, তার জবাব কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন। তুমি কি করে জানলে যে উনি বেহেশতে গেছে? ওলি যে উনি কি করে তুমি জানলে? হ্যাঁ, এটাও কোরআন শরীফে আছে। আমি শুধু বলছি সংক্ষেপে। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। বলেন কি বলছি? লাহুমুল বুশরা, একটা বাতাস। যারা আল্লাহর ওলি ক্যানভাস করা লাগবে না, একটি বাতাস প্রবাহিত হবে, সুসংবাদের বাতাস। বলে বলেন সুবহানাল্লাহ। পরিচয় আপনাকে এমনিতে পেয়ে যাবেন এখানে একজন ওলি আছে। সুবহানাল্লাহ। আর ওয়াজ করা লাগবে না। বললে কার রেস্টুরেন্টে দেখলাম পাগলের মতো একটা লোক, আর পরের দিন শাহদুল্লাহ সাহেবের দরবারে উরুসে আমি গেছি, কাদিমাদের ইমাম তো গেছি পাশাপাশি জায়গা গিয়ে দেখি ওই পাগলটাই কানে, ওকে খেদাওয়াত দিল। সেখানে তো উরুসের জন্য মাইকিং করা হয় না, মাইকিং করা হয় না, কোনো লিফলেট প্রচার করা হয় না, কিছুই না। একটা ঘোষণা শুধু দেওয়া হয় অমুক তারিখে উরুস করে। এই পাগলটা বড়লেখা রেল স্টেশনে দেখলাম আগের দিন, পরের দিন উরুসের সামনে ওখানে তাকে কে দাওয়াত দিয়ে নিয়ে গেল। লাহুমুল বুশরা ফিল হায়াত, এই বিরাট একটা সাবজেক্ট। তো বলছিলাম যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের শিরোমণি হলেন, গাউসুল আজম হলেন। এবার এক মাওলানা সাহেবের ইলমে এত ঝামেলা লাগছে, গাউস শব্দ অর্থ বানাইছে সাহায্যকারী। তো মস্তরকে ফাইল বানাইলো কি করে সেটাই আমি বুঝতে পাইলাম না। বহরহাল এইটা এখন আর আলোচনা শুরু করতেছি না। উনি হলেন গাউসুল আজম, আর তার ওফাতের তারিখ হলো 11 রবিউল সানি 11। ওটাকে শোষণ মানে বলা হয় 11 উর্দু শব্দ। 11 শব্দ অর্থ হলো 11। আর ওই 11 তারিখ যদিও ইংরেজি আরবিতে এটা আসার বলা হয়, কিন্তু আমরা তো উর্দুভাষীদের কাছে থাকতে থাকতে অনেকটা উর্দু শিখে গেছি। ওই 11ই শরীফ হয়েছে ওই 11, যে 11 নাম 11, যে 11 তারিখে হযরতে বড় পীর সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওনার তরিকার বুজুর্গানরা যারা এই তরিকায় কাদিরিয়াতে প্র্যাকটিস করে, এগুলি 100 টাইমস, মোর দেন 100 টাইমস বলতে হবে যে এনারা এই যে কোর্স হযরতে খাজা বড় পীর সাহেব আমাদেরকে দিয়ে গেছেন, এই কোর্সের দ্বারা মানুষ আল্লাহর
পূর্বত হাসিল করেছে, আল্লাহমুখী হয়েছে, রসুলের সুন্নতের আশিক হয়েছে, রসুলের আশিক বলছে, এটা প্রমাণিত। এই জন্য ওই সিলসিলাটা হলো সব সিলসিলাদের মধ্যে কওয়ি পাওয়ারফুল। আর ওইটা কি বলা হয় ইয়ারউই। আর এনারা প্রত্যেক চাঁদের 11 তারিখ ওটার স্মরণে কি অন্যায় হইলো, আল্লাহ বিল্লাহ করলো, জিকির আজকার করলো, অন্যায় হইলো নাকি? একজন ওয়ালিকে স্মরণ করা দায় আছে না না যায়? তুমি বলেন, সবাই জুড়ে বলেন দায় না না যায়? হযরত মরিয়ম আলাইহিস সালাম ওলি ছিলেন না নবী ছিলেন? স্মরণ করো, আলোচনা করো কিতাবের মধ্যে মরিয়ম, সুবহানাল্লাহ। এইগুলি হলো কোরআন শরীফ। ওলিদের আলোচনা করবেন। 11 শরীফে যে প্রত্যেক মাসের 11 তারিখ যারা করেন তরিকায়ে কাদিরিয়ার প্র্যাকটিস যারা করেন, তারা প্রত্যেক মাসে করেন। এটা খুব খারাপ, খারাপের মন কিছু না।